নমস্কার। আচ্ছা, এমন একটা প্রকল্পের কথা ভাবা যাক যেটা বিশ্বের অন্যতম বড় একটা উদ্যোগ আর যার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। চলুন এর ভেতরটা একটু খতিয়ে দেখা যাক। জানেন, এই প্রকল্পের পেছনের ভাবনাটা কিন্তু হঠাৎ করে আসেনি। এর বীজ বোনা হয়েছিল আরও আগে। ২০২০ সালের জানুয়ারিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেন, বড় বড় কোম্পানিকে ট্যাক্সে ছাড় না দিয়ে সেই টাকাটা বরং সাধারণ মানুষের হাতে তুলে দিন। এই যে স্লাইডে দেখছেন, এটাই ছিল সেই মূল ধারণাটা। আর এই আইডিয়াটা এটা সামনে আসতেই না চারিদিকে একটা শোরগোল পড়ে যায়। মিডিয়াতেও এটা নিয়ে খুব লেখালেখি শুরু হয়। এই যে দেখুন, ২০২০ সাল জুড়ে খবরের কাগজের হেডলাইনগুলোতে ঘুরে ফিরে একটাই কথা, অর্থনীতিকে বাঁচাতে হলে মানুষের হাতে টাকা দিন। তো এভাবেই কিন্তু একটা বড় সরকারি নীতির জমি তৈরি হচ্ছিল। তো এই সব আলোচনার পর ২০২১ সালে ভারতের একটা রাজ্য ঠিক এই ভাবনাটাকে সত্যি করে দেখালো। তারা এই নীতির ওপর ভিত্তি করেই বিশাল একটা স্কিম চালু করে দিল। যেটা এতদিন শুধু থিওরিতে ছিল, সেটা এবার বাস্তবে রূপ নিল। চলুন সেই গল্পটাই আজ আমরা দেখব। ওকে, তাহলে এবার সরাসরি প্রকল্পটার কথায় আসি। এর আনুষ্ঠানিক নাম দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর এর মূল লক্ষ্য বা প্রতিশ্রুতিটা কি? সোজা কথায়, পরিবারের মহিলা সদস্যদের জন্য একটা নিশ্চিত মাসিক আয়ের ব্যবস্থা করা। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই সেই অফিসিয়াল সরকারি নোটিফিকেশন। তারিখটা দেখুন, ৩০শে জুলাই ২০২১। আসলে যে কোনো সরকারি প্রকল্পের মূল ভিত্তি তো হলো এই নির্দেশিকা, তাই না? এখান থেকে প্রকল্পের আসল উদ্দেশ্য আর নিয়মকানুনগুলো পরিষ্কার বোঝা যায়। তো এই নোটিফিকেশনে কি বলা আছে? খুব সহজ করে বললে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রধান লক্ষ্য হল পশ্চিমবঙ্গের সব পরিবারের মহিলা সদস্যদের একটা নির্দিষ্ট মাসিক আয় দেওয়া। কেন? যাতে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয় আর নারী ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। লক্ষ্যটা কিন্তু বেশ সোজাসাপটা আর স্পষ্ট। আচ্ছা, উদ্দেশ্য তো বোঝা গেল, কিন্তু এবার আসল কথায় আসা যাক। কারা এই টাকাটা পাচ্ছেন আর কিভাবে পাচ্ছেন? চলুন এবার প্রকল্পের একদম ভেতরের বিষয়গুলো, এর খুঁটিনাটি দিকগুলো একটু জেনে নেওয়া যাক। তো কারা আবেদন করতে পারবেন? দেখুন, কয়েকটা শর্ত আছে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে, আর তার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তৃতীয় যে শর্তটা, সেটা হলো পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, রাজ্যের যে হেলথ স্কিমটা আছে সেটা। আর সব শেষে, তিনি কোনো পার্মানেন্ট সরকারি চাকরি বা পেনশন পেলে কিন্তু আবেদন করতে পারবেন না। এই সহজ কয়েকটা শর্ত পূরণ করলেই হলো। এবার দেখা যাক ঠিক কত টাকা করে পাওয়া যায়। এই টেবিলটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। সময়ের সাথে সাথে টাকার অঙ্কটা কিন্তু বেড়েছে। দেখুন, ২০২১-এ যখন স্কিমটা শুরু হয়, তখন এসসি বা এসটি ক্যাটেগরির মহিলারা পেতেন ১,০০০ টাকা, আর বাকিরা জেনারেল ক্যাটেগরির মহিলারা পেতেন ৫০০ টাকা। আর এখন এসসি বা এসটিদের জন্য সেটা বেড়ে হয়েছে ১২০০ টাকা, আর অন্যদের জন্য বেড়ে হয়েছে ১,০০০ টাকা। আবেদন করার প্রসেসটাও কিন্তু বেশ সহজ রাখা হয়েছে। কোনো ঝুট ঝামেলা নেই। প্রথমে দুয়ারের সরকার ক্যাম্প থেকে আপনাকে বিনামূল্যে ফর্মটা নিতে হবে। তারপর ফর্মটা ফিল করে সাথে যা যা কাগজপত্র লাগে সেগুলোর কপি দিয়ে ওই ক্যাম্পেই জমা করে দিতে হবে। এরপরের কাজটা সরকারি অফিসারদের। তারা সব ভেরিফাই করবেন। একবার অ্যাপ্লিকেশনটা পাশ হয়ে গেলেই প্রতি মাসে সরাসরি আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। খুবই সিম্পল। তো প্রকল্পটা তো চালু হলো, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। চলুন দেখি কিভাবে এই স্কিমটা খুব কম সময়ে একটা ল্যান্ডমার্ক হয়ে উঠল। এই টাইমলাইনটা দেখলে পুরো জার্নিটা এক ঝলকে বোঝা যায়। ভাবুন একবার, ২০২১-এর আগস্টে স্কিমটা চালু হলো, আর মাত্র এক সপ্তাহের মধ্যে আবেদনকারীর সংখ্যা ১ কোটি পেরিয়ে গেল। কি সাংঘাতিক সাড়া, তাই না? এরপর ২০২২-এর অক্টোবরে লক্ষ্মীর ভাণ্ডার সমাজ কল্যাণের জন্য জাতীয় স্তরের সম্মান স্কচ অ্যাওয়ার্ড পেল। আর ২০২৩-এর অক্টোবরে সুবিধাভোগীর সংখ্যা একটা নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল। আর সে মাইলস্টোনটা কি? এই সংখ্যাটা ২ কোটি। হ্যাঁ, ২০২৩ সালের শেষের দিকে প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় চলে এসেছিলেন।
সংখ্যাটা একবার ভাবুন, এটা সত্যিই একটা বিশাল ব্যাপার। বেশ, আমরা প্রকল্পের খুঁটিনাটি, এর যাত্রাপথ সবই দেখলাম। এবার চলুন সব মিলিয়ে এই প্রকল্পের আসল তাৎপর্যটা কি সেই বড় ছবিটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি জানতে পারলাম? কয়েকটা মূল বিষয় আছে। ১. এটা হলো ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার থিওরির একটা দারুণ বাস্তব প্রয়োগ। ২. এর সোজাসাপটা লক্ষ্য হল মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়া এবং তাদের ক্ষমতায়ন। ৩. উপভোক্তার সংখ্যার দিক থেকে দেখলে এটা নিঃসন্দেহে দেশের অন্যতম বড় একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আর ৪. এর প্রভাব এতটাই যে এটা জাতীয় স্তরেও স্বীকৃতি পেয়েছে। আর এই সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন একটা রাজ্যের প্রায় ২ কোটি মহিলার হাতে সরাসরি আর্থিক ক্ষমতা তুলে দেওয়া হয়, তখন সেই সমাজের উপর তার দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক কী হতে পারে? প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়, তাই না?